হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ভিডিওটা করা হয়েছিল রিয়ার বার্থডের আগের দিন সন্ধ্যাবেলায়। আমরা মেয়ো মোড়ে গিয়েছিলাম কেক আনার জন্য। তো এতগুলি কেক দেখে তো খুব ভালো লাগছিল আর কেকগুলি খুব সুন্দর। তো এর মধ্যে থেকে আমরা একটা কেক নিয়ে চলে আসলাম আর এসে ঠিক 12টায় ওকে আমরা সবাই মিলে সারপ্রাইজ দিলাম। তো তোমরা সবটা ব্লগ দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Ria. Happy birthday to you. ফ্যানটা বন্ধ করো। কেটে লো। हा हा हा। हम लोगों के पास सब कुछ का सल्यूशन है। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Ria. Happy birthday to you. ধরো ফ্লোর। তারপর রিয়ার কেক কাটিং এর পর আমরা সবাই মিলে ভীষণ নাচানাচি করেছি। প্রায় রাত্র 1:30-2 অবধি আমরা নাচানাচি করেছি, সবাই মিলে আনন্দ করেছি। তো তোমরা দেখতে থাকো। আর প্রিয়াঙ্কা দেখো কি করছে। Thank you so much everyone. ওয়েলকাম 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 शुक्रिया। ওয়েলকাম। ये एक्सपेक्ट ही नहीं किया था। কেক কাটিং শেষ, এখন প্রিয়াঙ্কা গান বাজাচ্ছে। वेरी वेरी हैप्पी। প্রিয়াঙ্কা একটু তারপর এই পার্টটা হচ্ছে রিয়ার বার্থডের দিন রাত্রিবেলা আমরা সবাই মিলে ডিনার করার জন্য গিয়েছিলাম আমিনিয়াতে। আর এটা হচ্ছে রিয়ার দিদি ভীষণই সুন্দর, ভীষণই প্রিটি, গর্জিয়াস, মানে কি বলবো, অনেক কিউট। দিদি আমাদের সাথে ভীষণভাবে মিশে গিয়েছিল। আমরা সবাই মিলে দিদিকে পেয়ে তো ভীষণ গল্প করছিলাম, আনন্দ করছিলাম। তো তোমরা আশা করছি ব্লগটা দেখলেই বুঝতে পারবে আর আমাদের সবাইকে কীরকম লাগলো এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তারপর তোমাদেরকে একটু আমিনিয়ার অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছিলাম। ভিতর থেকে তো ভীষণই ভালো লাগছিল, কারণ ওই দিন একদমই ভিড় কম ছিল, তাই খুব ভালো লাগছিল। আর দেখো তোমাদেরকে দেখাতে দেখাতে আমাদের খাবারও চলে আসলো। আর ডিনারে ছিল চিকেন দম বিরিয়ানি আর ছিল বাটার চিকেন। আর এই কম্বিনেশনটা তোমাদের কাদের কাছে পছন্দের আমাকে কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ, সাথে স্যালাডও ছিল। তো আমাদের তো ভীষণ ভালো লেগেছে, খুব ভালোভাবে খাওয়া দাওয়া করেছি। আর ওই দিনের ট্রিটটা দিয়েছিল রিয়া, কারণ ওর বার্থডে ছিল। আর রিয়া হচ্ছে এই ব্ল্যাক ড্রেস পরা মেয়েটা, আশা করছি সবাই বুঝেই গিয়েছো। আমাদের খুবই শান্তশিষ্ট ভদ্র মেয়ে। তারপর সবাই মিলে বসে পড়লাম খাওয়ার জন্য। খাওয়ার মানে সার্ভ করে দেওয়া হয়েছিল, তো সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম আর কি। আর চোখের সামনে কি এত টেস্টি টেস্টি খাবার থাকলে কি আর ব্লগ করার ইচ্ছে করে। তো আমার ব্লগটা প্রিয়াঙ্কা করে দিচ্ছিল, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ প্রিয়াঙ্কাকে। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে গল্প করছিলাম, ফটো তুলছিলাম। তো এইভাবেই রিয়ার বার্থডের দিনটা কাটলো। আর এই হচ্ছে বার্থডে গার্ল, দেখো কি করছে। তারপর বার্থডে গার্লের দিদিও একটু পোজ দিয়ে দিল। তারপর ভাবলাম যে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল খুব তাড়াতাড়ি, তো একটু ঘুরে আসি, তাই সিটি সেন্টার 2-এ চলে আসলাম। আর সিটি সেন্টার 2-এ এসে তো অনেক ঘোরাঘুরি করেছি। ভাবছিলাম যে সবাই একটু ড্রেস কিনবো, কিন্তু মোটামুটি অনেক শপই বন্ধ হয়ে যাচ্ছিল।
আর যেগুলি খোলা ছিল সেগুলিতে বেশি একটা ভালো লাগেনি, তাই নেইনি। তারপর দেখো সিটি সেন্টার 2 এর গার্ডেনে চলে আসলাম। আর গার্ডেনে এসে দেখো কত ভালো লাগছিল। এখানে খুব ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল, কারণ প্রচুর গাছ ছিল। প্রচুর কি মানে গার্ডেনে যতটুকু থাকার ততটুকুই ছিল। তারপর সবাই মিলে অনেকগুলি ফটো তুলে বেরিয়ে পড়লাম এখান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর দিদি চলে গেল দিদির রুমে, আর আমরা চলে আসলাম আমাদের রুমে। তো আমার ব্লগটা এই অবধি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা।